কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দার ভিতরে খুঁজে 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 নিজের মাকে খুঁজে বের করবে। জনম দুঃখিনী মা, গর্ভধারী মা, আমি আপনার সন্তান, আমি বিপদে পড়েছি মা গো, আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামে চলে যাচ্ছিলাম, আল্লাহ পাকে সময় চেয়েছিলাম, আল্লাহ একটু সময় দিয়েছে মা, আমাকে একটা নেকি দেবেন মা, তাহলে আমি জাহান্নামের আযাবে নাজাত পেয়ে যাব। মা বলে বাবা রে, তোর হিসাব হয়ে গেছে, তুই জানতে পেরে গেছিস তোর একটা নেকি কম পড়েছে। আমার এখন হিসাব হয়নি, আমি মিজানে দাঁড়িপাল্লার কাছে লাইনে দাঁড়িয়ে আছি, আমার নেকি আছে, বেশি আছে না কম আছে, আছে কি নেই আমি কিছুই এখন জানতে পারছি না, আমার এখন হিসাব হয়নি, আমি এই সময় তোকে একটা নেকি দিতে পারবো না, তুই অন্য জায়গায় যা। ছেলে খুঁজে খুঁজে বাপের কাছে যাবে, বাপও ফিরিয়ে দেবে, ভাইয়ের কাছে যাবে, ভাইও ফিরিয়ে দেবে, ছেলে মেয়ের কাছে যাবে, ছেলে মেয়েও ফিরিয়ে দেবে, বিবির কাছে যাবে, বিবিও ফিরিয়ে দেবে, আত্মীয় স্বজনদের কাছে যাবে, আত্মীয় স্বজন বন্ধুরা ফিরিয়ে দেবে, জানা পরিচিত মানুষের কাছে যাবে, কেউ আর একটা নেকি দেবে না, কেউ দেবে না। এখনো পায়, এতক্ষণ তো ঘুরছিল, একটা আশা নেই পাবো, সেই রকম কাঁদছে, এখন তো নিরাশ হয়ে গেছে, আর কারো কাছে পাচ্ছি না, নিরুপায় নিরাশ যখন হয়ে যাবে, জাহান্নামে যেতেই হলো, জাহান্নাম থেকে বাঁচা গেল না, এখন জাহান্নাম যেতেই হলো, কান্নাটা এবারে বেশি হবে না কম হবে? এতক্ষণ যেরকম কাঁদছিল যে আশা করে পাবে বলে, এখন তো নিরাশ, পেল না, কেউ দিল না, এখন কান্না বেশি না কম? কথা বলে না, নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসবে মিজানে দাঁড়িপাল্লার দিকে, হাসুরবাসীর ভিতরে ওই বান্দার কান্না দেখে আল্লাহ পাকের একটা বান্দা জানে একটু মায়া এসে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না, ও ছুটবে, এই থামো থামো, কি হয়েছে তোমার, কত কাঁদছো কেন, তোমার বিপদটা কি হয়েছে বলো তো দেখি। অনেকক্ষণ থেকে দেখছি গোটা কিয়ামতের ময়দানে দাঁড় বেদার হয়ে কাঁদছো, তোমার বিপদটা কি হয়েছে? ও মনে করো আমার হয়তো জানা পরিচয় কেউ, খায়ের খা মহাব্বতের কেউ না কেউ হবে, ভাই আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামে চলে যাচ্ছিলাম, ফেরেশতারা বেঁধে আমায় টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছিল, আমি আল্লাহর কাছে কাঁধা কাটা করে একটু সময় চেয়েছিলাম, আল্লাহ পাক একটু সময় দিয়েছে, সেই সময়টা পেয়ে গোটা কিয়ামতের ময়দানটা ঘুরে ফেললাম, কারোর কাছে একটা নেকি কেউ দিল না, সবাই ফিরিয়ে দিল, তাই কাঁদছি, বাঁচা গেল না, জাহান্নামে যেতেই হলো। এখন যাবো মিজানের দাঁড়িপাল্লায়, গোনার আমল নামা নিয়ে জাহান্নামে। থামো, কটা নাকি কম পড়েছে? একটা। ও তখন চিন্তা করছে আল্লাহ ওর অত নেকি আছে, একটা কম পড়েছে, তাতেই যদি জাহান্নামে চলে যায়, তাহলে আল্লাহ পাকের বিচার এখন কেমন বিচার হচ্ছে, আল্লাহ পাকের বিচারটা কেমন হচ্ছে, সূক্ষ্ম বিচার হচ্ছে। তুমি চিন্তা করি আল্লাহ আমার তো সবই গুনাহ, গুনার গুনাহ, গুনাহ গুনাহ গুনার দরিয়ায় হাবুডুবু খাচ্ছি, সারা জীবনের মধ্যে মাত্র 4টে নেকি জমা হয়েছে, ওর অত নেকি আছে, একটা কম পড়েছে,
বেতাজি জাহান্নামায় চলে যায়। আমার তো সবই গুনাহ, গুনাহ দেরিয়ায় হাবুডুবু খাচ্ছি। সারা জীবনের মধ্যে মাত্র 4টে নেকি জমা হয়েছে, আমি তো জাহান্নামায় যাবই। এই 4টে নেকি তো আমার কাজে লাগবে না। ও যে অত কাঁদছে, আমার 4টে নেকি থেকে যদি একটা নেকি ওকে দিয়েই দিই, আমার তো কাজে লাগবে না। আমার 4টে নেকি থেকে একটা নেকি ওকে দিয়ে দিই, ওর কান্না যদি বন্ধ হয়, ও যদি নাজাত পায়, ও যদি বেহেশতে যায় তো যাক, তবুও তো ও বেহেশতের ভিতরে গিয়ে আমার কথাটা তোর মনেও পড়বে। ও 4টে নেকি দিয়ে একটা নেকি দিয়ে দিই। একটা নেকি পেয়ে খুশি না বেজার? কান্না বন্ধ হয়ে গেছে, ও ছুটছে। ওই একটা নেকি ছুটে ছুটে গিয়ে মিজানের দাড়ি পাল্লা নেকির পাল্লার উপরে রেখে দিয়েছে। আল্লাহর হুকুমে নেকির পাল্লা ভারী, ওনার পাল্লা হালকা হয়ে গেছে। জোরে বলবেন না? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ফেরেশতাদের, জেরা করবেন ফেরেশতাদের, কোটি কোটি ফেরেশতা, জবাব দাও। একটু আগে থেকে এই বান্দার গুনার দিকটা ভারী ছিল, সওয়াবের দিক হালকা ছিল। এখন দেখি সওয়াবের দিক ভারী হলো কি করে? আল্লাহ আল্লাহ, আমরা তো জানিনি। আল্লাহ ওই বান্দাটা আপনার কিয়ামতের ময়দান ঘুরে ঘুরে কোথা থেকে একটা নেকি পেয়েছে, কে একটা নেকি দিয়েছে, ওই সেই নেকিটা নিয়ে এসে নেকির পাল্লা দিতে, নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। ওকে কে নেকি দিল? তো ওকে কে নেকি দিয়েছে আল্লাহ পাক জানে না? জানে না? আল্লাহ দেখেছেন না দেখেন? ফেরেশতাদের জেরা করবেন, যাও যে নেকি দিয়েছে ওই বান্দাটাকে ধরে নিয়ে এসো। আল্লাহ কিন্তু বলে দেবেন না অমুক জায়গায় আছে অমুক মানুষ, তা বলবেন না। আল্লাহর অসংখ্য কোটি কোটি ফেরেশতা তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ওই বান্দাটাকে ধরে আল্লাহর আরশে আজিমে নিয়ে আসা হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তুমি আমার এই বান্দাটাকে একটা নেকি দিয়েছিলে? এই তোকে কে নেকি দিল রে? আল্লাহ আমি জানিনি, আল্লাহ চিনি। ও চিনুক আর নেই চিনুক, আল্লাহ পাক চেনে না। তো কে নেকি দিল? ও কাঁদছে। আল্লাহ মায়ের গায়ে গেলে মা ফিরিয়ে দিল, বাপের গায়ে গেলে বাপও ফিরিয়ে দিল, ভাইয়ের গায়ে গেলে ভাইও ফিরিয়ে দিল, ছেলে মেয়ের গায়ে ছেলে মেয়ে ফিরিয়ে দিল, বিবির গায়ে গেলে বিবিও ফিরিয়ে দিল, আত্মীয় স্বজন বন্ধু জানা পরিচিত মানুষের কাছে গেলাম, কেউ আর একটা নেকি দিল না। কাঁদতে কাঁদতে ফিরাচ্ছি, আপনার একটা বান্দা আমার কান্না দেখে তার জানে একটু মায়া এসে গেল, সে আমাকে ডেকে তার নেকি থেকে একটা নেকি দিয়েছে। কে সেটা? চিনি বলে চিনি, অচিনা তো ওর অচিনা। আল্লাহ চেনে না? চেনে না। কে দিয়েছে তাকে আল্লাহ দেখেছে না দেখেনি? ফেরেশতা যাও, ফেরেশতা কে নেকি দিয়েছে ওই বান্দাটাকে ধরে নিয়ে এসো। আল্লাহর অসংখ্য কোটি কোটি ফেরেশতা কোটি কোটি বান্দার ভিতরে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ওই বান্দার ধরে আল্লাহ পাকের আরশে আজিমে আসামি হিসাবে হাজির করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি আমার এই গুনাহগার বান্দাটাকে একটা নেকি দিয়েছিলে? ওকে একটা নেকি দিয়েছো? ও বান্দা কাঁদবে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক ওর কান্নাটা দেখে কিয়ামতের ময়দানে কেন যেন আমার অন্তরে একটু মায়া এসে গেল। আমি ছুটে গিয়ে জিজ্ঞেস, তুমি অত কাঁদছো কেন? তোমার বিপদটা কি হয়েছে ভাই? গোটা কিয়ামতের ময়দানে তার বেদার হয়ে ঘুরতেছো, তোমার কি বিপদটা হয়েছে, কি অসুবিধা হয়েছে আমাকে বলো। তখন আমি বললো, আমাকে আমার একটা নেকি কম পড়েছে, আর একটা নেকি থাকলে বেহেশতে চলে যেতাম। গোটা কিয়ামতের ময়দানে ঘুরে ফেললাম, কেউ নেকি দিল না, নিরুপায় হয়ে গিয়েছি। চিন্তা করছে আমি জাহান্নামে যেতে হলো, তাই নিরুপায় হয়ে কাঁদতেছি। আমি জিজ্ঞেস করলাম কটা নেকি কম পড়েছে? ও বললো একটা নেকি কম পড়েছে। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ পাক ওর অত নেকি
আছে, একটা কম পড়েছে, তাই যদি জাহান্নামে চলে যায়, আমার তো সবই গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনাহ দরিয়াতে হাবুডুবু খাচ্ছি। সারা জীবনের মধ্যে মাত্র 4টে নেকি জমা হয়েছে। আজ কিয়ামতের ময়দানে আমি তো 4টে নেকি নিয়ে বেঁচে যেতে পারবো না। আজকে এখন সূক্ষ্ম বিচার চলছে, আমি তো বেঁচে যেতে পারবো না, আমি তো জাহান্নামে যাবই। আমার 4টে নেকি তো আমার কাজে লাগবে না। ও অত কাঁদতেছে, 4টে নেকি দিয়ে একটা নেকি ওকে দিয়ে দি, ও যদি নাজাত পায় তো পাক, ও যদি বেঁচে যায় তো যাক, আমার তো কাজে লাগবে না। এই মনে করে 4টে নেকি থেকে ওকে একটা নেকি দিয়েছিলাম। আল্লাহ বান্দারে, আরে আমার গুনাহগার বান্দা, তুই আমার গুনাহগার বান্দা, সেও আমার গুনাহগার বান্দা। গুনাহগার বান্দা হয়ে গুনাহগার বান্দার উপরে কিয়ামতের ময়দানে যদি এত মায়া হয়, এত দয়া হয়, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, জামান ও মাকানের লা শরীক খালিক, আমি আল্লাহ বা রহমান ও রহিম, আমি আল্লাহ গফুর ও রহিম, আমি আল্লাহ কি তোর জীবনের সমস্ত গুনাহগুলি কি এমনি কি মাফ করে দিতে পারি না? ও বেটা, যাও যাও, আমার রহমতের দরিয়া জোশ মেরে দিয়েছে, যাও যাও ফেরেশতা, এই দুটো বান্দাকে একসাথে নিয়ে আমার রহমতে বেহেশতে পৌঁছে দাও। জোরে বলেন না সুবহান। যত বড় গুনাহগার খবরটা মনে রাখবেন, নিজের গুনার কথা, নিজের অন্যায়ের কথা, পাপের কথা কারোর কাছে গল্প করবেন না। গল্প করেছে বাবা, কাউকে শুনিয়েছে, তোমার আর বিপদের আর শেষ নেই, এটা মনে রেখে দিন। আল্লাহ জানে না, জানে তো বললে কেন? মাফ তো করবেন আল্লাহ, ওকে শুনেছো কেন? তোমার যখন মাপের হুকুম হবে, সাক্ষী দাঁড়াবে। কথাটা মাথায় ঢুকছে না মনে হয়? সাক্ষী দাঁড়াবে, সাক্ষী যদি দাঁড়িয়ে যায় তখনই কিন্তু বিপদ। আমার ভাই জানলা, বাপ জানেরা, যুবকের মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আসনে নামাজের পর ওয়াজ করতেন। तमाम साহাবায়ে কিরাম বলেরা আল্লাহ নবী চতুর্পাশে গোল করে ঘিরে আল্লাহ নবী জবান মুবারকের ওয়াজ শুনতেন। মদিনার মসজিদ নববী বারান্দায় একজন সাহাবা বসে বসে ঝরঝর কাঁদছে। ওয়াজ করতে করতে আল্লাহ নবী লক্ষ্য পড়ে গেল, এমনি করে ডাকলে, বাবা কি হয়েছে বাবা? ও আমার সাহাবা, কাঁদছো কেন? বারান্দায় একা বসে বসে কাঁদছো কেন বাবা? এদিকে উঠে এসো। সাহাবা হুজুর উঠে এসে মদিনার মধ্যে নববীর ভেতরে আল্লাহ নবী পেছন সাইডে গিয়ে বসে মাথায় এক ঝরঝর করে কাঁদছেন। নবী পাক জিজ্ঞাসা, বাবা কি হয়েছে, অত কাঁদছো কেন একলা? কথা বলে না। আল্লাহ নিয়ে জিজ্ঞাসা, বাবা বাড়িতে কোনো অশান্তি করে এসেছো? ছেলে মেয়ের সাথে, বিবির সাথে ঝগড়া করেছো? বিবির সাথে টুকুর বুকুর হয়েছে, রাগ করে বাড়িতে বেরিয়ে এসছে। বেরিয়ে এসে মদিনার মধ্যে নববীর বারান্দায় বসে বসে সংসারের চিন্তায় কাঁদছো, লজ্জার খাতিরে ঘরে যেতে পারছো না, লজ্জার খাতিরে বাড়ি যেতে পারছো, মসজিদ নববীর বারান্দায় বসে কাঁদছো। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করুন, আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি নাই, ছেলে মেয়ের জন্য কাঁদি নাই, বিবির জন্য কাঁদি নাই, আমি আপনার জন্য বন্য গরিব সাহাবা, মনটা আমার চায় সবসময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি, মনটা আমার চায় সবসময় আপনার দরবারে পড়ে থাকি।
মনটা আমার চায় সব সময় আপনার কাছে বসে আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে যাও, তুমি বাড়ি যাও, বাড়ি যাও। এই তো সংসার নাই, বাড়িতে কাজ কাম নাই, বাড়িতে ছেলে মেয়ে নাই, বউ নাই, ওঠো বাড়ি। সাহাবাদের কেন পড়ে থাকি? সে কার পাগল, সে কার দিওয়ানা, কার মোহাব্বতে কাঁদে, এটা আমার নবী জানতেন না, জানতেন না। সব সাহাবাকে এক, সাহাবাদের মোহাব্বত, সবার মোহাব্বত কি এক? মোহাব্বতের ভিতরেও ভাগ ছিল না, ভাগ ছিল না, ছিল নি? তো নবী জানতেন না? ও সাহাবা কাঁদছে কেন? কার পাগল? নবীর যখন পাগল, নবীর দেওয়ানা, তো নবী তাড়া দিচ্ছে, হাঁকার মারছেন কেন? ওঠো, যাও বাড়ি, যাও বাড়ি, যাও। কেন? বাড়ি যাওয়ার হুকুমটা, তাড়া দেওয়ার হুকুমটা, এটা আল্লাহর হুকুম। হাবিব, জমিয়ে রাখবেন না। সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, আপনার দরবারে সবসময় পড়ে থাকলে সংসার চলবে? সংসার চলবে? আপনি পাঠান, দেখে আসুন, যা ঘরে যা, ছেলে মেয়ে দেখে আসুন, বউটা কিভাবে সংসার মেনটেন্স করছে দেখে আসুন। ও আবার আসবে, ওকে আসবার কথা বলতে হবে না, এমনি আসবে। কিন্তু আপনাকে ছেড়ে আপনার কাছ থেকে উঠে ছেলে মেয়ে বিবির জন্য ঘর যাবে, এটা যেতে পারবে না। আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত করেছি, আপনার নূরের চাঁদ মুখটা একবার দেখবে, দুনিয়ার সব কথাটা ভুলে যাবে। জোরে বলবেন না? হাজি সাহেবরা হজ করতে যায়, হজ করতে যায়, মদিনা শরীফ থেকে যখন বিদায় হয়, বিদায়ী তওয়াফ, এই বিদায়ী তওয়াফটা কোটি কোটি হাজিদের করুণ দৃশ্য। পা ওঠে না, নবী পাকের রওজা পাক থেকে পা উঠে চলে আসবে, শুধু কান্নার কাঁদার রোল উঠে যায়, কাঁদার রোল উঠে যায়। মক্কা শরীফ হতে কাবা থেকে বিদায়ী তওয়াফ করে নেমে আসবেন, কাবার মোহাব্বত এমনই মোহাব্বত, এমনই আকর্ষণ, পা উঠে না। নবী পাকের রওজা পাকে সালাম দিয়ে বিদায়, সালাম দিয়ে বিদায় জিয়ারত করে বেরিয়ে আসবে, পেছন হেঁটে, পেছন হেঁটে এসে গাড়ি তুলবে, বাসে উঠবেন, মন খারাপ, কথাবার্তার মুখে নেই, বাসের সিঁড়িতে চুপ করে বসবে, বাসের জানলার দিকে যে রওজা পাকের গম্বুজটা 15-20 মাইল পর্যন্ত দেখতে পাওয়া যায়। বাসের ভিতর থেকে জানলার দিকে চেয়েছে, রওজা পাকের মিনারের দিকে চেয়ে হাওয়া হাওয়া করে মানুষের চোখের পানিতে বুক ভেসে যায়, বুঝলে? সাহাবাজে কেন কাঁদছে? এটা আমার নবী জানতেন না, জানতেন, তবু হাঁকার দিচ্ছে। এটা আল্লাহর হুকুম। হাবিব, জমিয়ে রাখবেন না, ওদের সংসার আছে, ছেলে মেয়ে বউ আছে, সবসময় আপনার কাছে পড়ে থাকলে সংসার চলবে? আপনি বলুন যেতে, তবে যাবে। আপনি না বললে যাবে না, আপনি না বললে যাবে না, উঠতে পারবে না। কিন্তু আসতে বলবেন, বলতে হবে, ও এমনি সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হুকুম যখন আপনি আমায় দেখতে পান, আমাকে বাড়ি যেতে বলেন, আমি আপনার হুকুমের বেয়াদবি করতে পারি না, আপনার হুকুমে বাড়িতে যাই। বাড়ি যাবার সময় আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, হৃদয়ের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনার দিদারের জ্বলন, আপনার নূরের চাঁদ মুখখানা দেখবার জ্বলন শুরু হয়ে যায়। চলে 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 বাড়িতে যায়, কাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার অন্তরের জ্বলন যখন বেশি হয়ে যায়, তখন সংসার ভালো লাগে না, কাজ কাম ভালো লাগে
লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখখানা একবার দেখতে। ওই সময় বাড়িতে কাজ কাম বন্ধ করে দিই, কাউকে কিছু বলি না, ছেলে মেয়েকে কিচ্ছু বলি না, বিবিকেও কিছু বলি না। আমি আমার মন থেকে, নিজের মন থেকে বাড়ি থেকে বেরিয়ে যায়, বাড়ি থেকে বেরিয়ে যায়। কোথায় যায়, কার কাছে যায়, কাউকে বলে আসি না। বাড়ি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে আসি, মরুভূমিতে ওখানে পৌঁছায়, মরুভূমিতে আসলে পরে কোথাও নাই। আমি ছুটে ছুটে এসে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় এক কোণে দাঁড়িয়ে আপনার চাঁদ মুখখানা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলন ঠান্ডা হয়ে যায়। আজকে মদিনার মসজিদ নববীর বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের বাড়িছে, আমার একটা কথা মনে পড়েছে। কাল কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে একা আর শাসিমের ছায়াতে তুলে নেবেন। এই কোটি কোটি বান্দা বান্দির ভিতরে আমি আপনার নগণ্য গরীব সাহাবা, আমি কোথায় যে এক পাশে পড়ে তবে ভিড়ের ভিতরে পড়ে কাঁদবো। আমি যে দুনিয়ার বুকে আপনাকে না দেখলে থাকতে পারি না, কিয়ামতের ময়দানে আপনাকে না দেখে কেমন করে থাকবো। এই মদিনার মধ্যে নববী বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের বাড়ি চেয়ে চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী কি বললেন, ও সামা কেঁদো না বাবা, বাবা কেঁদো না, বাবা সবর করো বাবা, ও আমার সাহাবা সবর করো বাবা, ও আমার সাহাবা শুনে কেঁদি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মোহাম্মত করবে, যে আমায় সচ্চা মোহাম্মত করবে, সত্যিকারে ভালোবাসবে, আমি আর আমার ওই মোহাম্মতের সাহাবা, আমি আর আমার ওই মোহাম্মতের উম্মত উম্মতি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। নবীকে মানবে, মানার মতো মানবে। আখির জামানা এটা। কত কিসমের মানুষ দুনিয়ায় বেরিয়েছে বাবা। হাজিরা হজ করতে যায়, হাজিরা হজ করতে যায়, কত মানুষ উমরাতে যায়। কিছু কিছু মানুষ আছে হাজিদের পিছনে ফেউ লাগে ঈমান নষ্ট করার জন্য, কানে কানে ফুসফুস করে শিখিয়ে দেয়, ও হাজি স্যার কোথায় যাচ্ছেন? হজে যাচ্ছেন। তবে হজ করবেন, আল্লাহর কাবার হজ করবেন। হজ করবেন, আল্লাহর কাবার হজ করবেন। মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কেন না, হজ করে আল্লাহর কাবায় যে যদি 2 রাকাত নামাজ পড়তে পারে, আপনার নামায় আমালে আল্লাহ পাক 2 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমালে লিখে দেয়। সুবহানাল্লাহ আসতে না জোরে, সুবহানাল্লাহ আসতে না জোরে। আর মদিনার মসজিদে নববী শরীফে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, তার নামায় আমালে 1 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমাল আল্লাহ লিখে দেন। জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? মক্কা শরীফে 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমাল আল্লাহ লিখে দেন। তার নেকি বেশি কোথায় হলো? নেকি কোথায় বেশি? মক্কা শরীফ। মদিনায় যাওয়ার দরকার নেই। মদিনায় যে সময়টা কাটাবো, সেই সময়টা মক্কা শরীফে আমল করবো, নেকি ডবল ডবল পাবো।
কথা বুঝতে পারছেন মনে হয়? মদিনায় যাওয়ার দরকার আছে। মদিনায় যে সময়টা কাটাবো সেই সময়টা মক্কা শরীফে আমল করবো, নেকি ডবল পাবো। নেকি দরকার আছে না নাই? কথা বলে না। নেকি দরকার আছে না না? এখন আপনি বলুন, নেকি দরকার না নাজাত দরকার? দেখেছেন আল্লাহর ওলিদের কাছে কল দেখেছে কিভাবে মানুষ ইমানদার আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের পাগল কিভাবে হয়েছে। এখন আপনি বলুন, নেকি দরকার না নাজাত দরকার? নেকি যতই থাক, নাজাত যদি না পা, এক যারা পরিমাণে গুনাহ থাকে ওইটা যেন ধরে, যত নেকি থাক তোমার জন্য এক যারা নেকিটাই জাহান্নামে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সওয়াব দরকার না মাপ দরকার? সওয়াব দরকার না মাপ দরকার? নবীর কাছে গেলে নাজাত পাওয়া যায়, নবীর কাছে গেলে মাপ পাওয়া যায়। নবী ছাড়া আল্লাহ মাপ করবেন না কাউকে, নবী ছাড়া আল্লাহ কাউকে মাপ। আল্লাহ রাসূল ফরমাতেন কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেন, হুজুর কিয়ামতের দিনে আমরা আপনার বিবি, আমাদের কথা মনে থাকবে? আল্লাহ রাসূল কি বললেন, বিবি আয়েশা কিয়ামতের ময়দানে এমন কয়েকটা জায়গা আছে আমার বিবি ছেলে মেয়ের কথা মনে পড়বে না, আমি সেখানে আমার উম্মত উম্মতিদের দিওয়ানা হয়ে থাকব। মিজানের ধারে, সিরাতের ধারে, জাহান্নামের দরজা, বেহেশতের দরজা, পুলসিরাত। আমার উম্মতরা পুলসিরাত কি করে পার হয়? পুলসিরাতের নিচে কি আছে? কথা বলা জাহান্নাম। আমার উম্মতের মধ্যে কোন গুনাহগার উম্মত যদি পুলসিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে যে জাহান্নামে পড়ে, আমি রাসূলুল্লাহ তার পায়ে যেমন পথ ধরে টেনে টেনে নিয়ে বেহেশতে পৌঁছে দেবো। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? এই জায়গায় আমি আমার উম্মতের চিন্তায় দিওয়ানা হয়ে থাকব। বুঝলে আমার ভাইজানরা, বাপ জানেরা, নবী ছাড়া নাজাত পাবেন না, নবী ছাড়া মাপ পাবেন না। আমার নবী পাকের ইন্তেকালের শেষ সময় মালিকুল মউত হাজরা আজমে যে হাজির হয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, জিজ্ঞাসা আজরাইল কি খবর? হযরত ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন, আমি এসেছি দুটা উদ্দেশ্য নিয়ে। এক নাম্বার হলো, যদি আপনি হুকুম দেন আপনার জান কবজ করে নিয়ে যাব, হুকুম যদি না দেন আমি আপনার সাথে বিয়াদবি করব না, আপনার সাথে মুলাকাত করে ফিরে চলে যাব। আল্লাহ পাক আপনার হায়াতকে আরো বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চুপ করে গেলেন। কি বললেন আজরাইল? বসে, আমি এখন যাবো কি থাকবো বলবো না, আমি যাব না থাকবো এটা বলবো না, আপনি বসে। কতক্ষণ? হযরত জিবরাইল আলাইহিস সালাম আসা পর্যন্ত বসে থাকে। হযরত জিবরাইল আসেন, এসে হাজির হলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষায় আছে, আপনি তাশরীফ নিয়ে যাবেন। তার জন্য আল্লাহ পাক এখন 8টা বেহেশত থেকে এখন সাজাচ্ছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ রাসূলের জিবরাইল আজরাইল সাহেব বসে আছে, উনি বলছে আমার হায়াত ফুরিয়ে গেছে। আজরাইল সাহেব বলছে আমার হায়াত ফুরিয়ে গেছে। আপনি কি বলেন? আপনার অভিমতটা কি?
আমি আপনাকে জিজ্ঞাসা না করে ওনাকে কিছু বলিনি। বসুন, আর জিজ্ঞাসা আসুন, জিজ্ঞেস করবো। আপনি কি বলেন? জিবরাইল কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত আজরাইল আলাইহিস সালাম এমন একটা ফেরেশতা, দুনিয়ার শুরু থেকে দুনিয়া ফানা পর্যন্ত কারোর কাছে হুকুম নিতে আসবেন না, কারোর কাছে আসবার পারমিশন নিতে আসবেন না। আপনার কাছে এসেছে, এটা আপনার কাছে পারমিশন নিতে এসেছে, এটা আল্লাহ পাক আপনার সম্মান দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষায় আছে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল চোখ জোড়া বন্ধ করে ঝরঝর করে নবী পাক কাঁদতে লাগলেন। জিবরাইল কাঁদছেন কেন? আপনি আপনার বন্ধুর কাছে যাবেন, আল্লাহ পাকের কাছে যাবেন, তো কাঁদছেন কেন? আল্লাহ রাসূল কথা বলেন, জিবরাইল কাঁদছেন কেন? মা ফাতেমার জন্য কাঁদছেন না, ফাতেমার জন্য কাঁদেনি। ফাতেমাকে তো আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। तमाम बेहेश्ती महिलाদের জন্য রানী খাতুনে জান্নাত বেহেশতের সরদারি নি আল্লাহ পাক আমার ফাতেমাকে আল্লাহ করে দিয়েছেন। জোরে বলবেন না? তবে কাঁদছেন কেন হুজুর? ইমাম হাসান হোসেনের জন্য কাঁদছেন? আল্লাহ না, আল হাসান ওয়াল হুসাইন সৈয়দ শাবাব আলে জান্নাহ, ইমাম হাসান হোসেন আল্লাহ পাক বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। तमाम বেটি নওজওয়ানদের জন্য ইমাম হাসান হোসেন আল্লাহ সরদার বেহেশতের সরদার করে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁদছেন কেন হুজুর? উম্মতের জন্য কাঁদছেন না, ছেলে যদি আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, ছেলে বউ নিয়ে নাতি পোতাদের নিয়ে আমেরিকায় লন্ডনে ভালো পজিশনে আছে, সে মা বাপ মায়ের খোরপোশ দেয় না, ভরণ পোষণ দেয় না। মা যদি জানে যে আমার ছেলে আমেরিকায় আছে, লন্ডনে আছে, ভালো পজিশনে আছে, বৌমা যে নাতি পোতালে খুব আরামে শান্তিতে আছে, মায়ের খরচ খরচা দিক আর না দিক, মা তার সন্তানের উপর খুশি না বেজার? খুশি না বেজার? উম্মতের খবর কি কাঁদছে হুজুর? উম্মতের জন্য চিন্তা করবেন না। আমরা আল্লাহর অসংখ্য কোটি 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 ফেরেশতা আছি দুনিয়ার এক প্রান্তে আর এক প্রান্তে, দুনিয়ার এক প্রান্তে আর এক প্রান্তে। আপনার উম্মতের সংবাদ আপনার কাছে আমরা ফেরেশতারা পৌঁছে দেব। এইবার কি বললেন? উম্মতের খবর পাবো কি পাবো না সেজন্য কাঁদি। উম্মতের খবর পাবো কি পাবো না সেজন্য কাঁদি। কাঁদছেন কেন? আল্লাহ রাসূল কি বলেছিলেন? ইব্রাহিম, আমি আল্লাহর কাবা ঘরে দোয়া করলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক পূর্বের কানে জামানায় উম্মতেরা নবীদের অবাধ্য হয়েছে, আল্লাহর অবাধ্য হয়েছিল। আল্লাহ পাক আসমান থেকে পানির পরিবর্তে পাথর বর্ষেছেন, পানির পরিবর্তে আগুন বর্ষে বর্ষে জ্বলে পুড়ে সরকার করে সব মেরে ফেলেছেন। আল্লাহ পাক জমিনকে সিলসিলা করেছেন, ভূমিকম্প দিয়েছেন, জমিনকে ধরে আল্লাহ পাক উল্টে দিয়েছেন। কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের জামানায় এই মাটিটাকে ধরে আল্লাহ শূন্যে আলোক করে উল্টে দিয়েছিলেন। কোটি কোটি বান্দাকে আল্লাহ ছিঁড়ে চাপটা করে মেরে ফেললেন। ও জিবরাইল সাহেব, পূর্বের জামানায় হযরত নূহ আলাইহিস জামানায় উম্মতের আল্লাহ নবী অবাধ্য হওয়ার জন্য আসমানের দরওয়াজা খুলে দিয়ে পানিগুলো নিচে নামিয়ে দিয়েছে, জমিনের দরওয়াজা খুলে দিয়ে নিচের পানিগুলো আল্লাহ উপরে তুলে দিয়েছে, দুটো পানিকে এক করে দিয়ে तमाम দুনিয়ায় প্লাবন দিয়ে প্লাবিত করে 40 দিন আল্লাহ ডুবিয়ে রেখেছিলেন। ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে সব মেরে ফেললেন।
একটা পিঁপড়ে পর্যন্ত বেঁচে ছিল না, গাছপালা ছিল না, ঘর বাড়ি ছিল না, সমস্ত একেবারে ধুয়ে মুছে সাফ করে তাম দুনিয়াটাকে আল্লাহ একটা মরুভূমি করে দিয়েছিলেন। কেবলমাত্র বেঁচে ছিল হাজরতে নূহ আলাইহিস কিস্তিতে যারা ছিল তারাই বেঁচে ছিল, বাকি সব আল্লাহ ধুয়ে মুছে সাফ করে ফেললেন। ও জিবরাইল, আমি আল্লাহর কাবা করে দোয়া করি, আল্লাহ পাক ওই মুসিবত আল্লাহ গজব আমার উম্মতের উপরে দেবেন না, আমার উম্মতের উপর দেবেন না। আমার উম্মতের যদি গজব দেন আমার উম্মত গুলো ধ্বংস হয়ে যাবে। আমার উম্মতেরা ধ্বংস হয়ে গেলে আপনি আমার দ্বীনের খেদমতের দায়িত্ব দিয়েছেন, আমি কাদের কাছে গিয়ে আপনার বাড়ি প্রচার করব, কাদের কাছে আপনার কালাম শোনাবো, কাদের কাছে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে ভালোবাসা দিয়ে মায়া মুহাব্বত দিয়ে সাথে সাথে করে নিয়েছে আল্লাহ আপনার কাবা ঘরে দাঁড় করাবো। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার উম্মতের গজব দেবেন না। আল্লাহ পাক ওয়াদা করে পয়গম্বর আপনি কাঁদবেন না, আপনার দোয়া আমি আল্লাহ পাক কবুল মনজুর করে নিলাম। আমার আমি চিন্তা করবেন না, আপনি যতদিন উম্মতের মাঝে থাকবেন আমি আল্লাহ আপনার সামনে আপনার উম্মতের গজব দিয়ে ধ্বংস করব না। আপনি আমার পেয়ারা হাবিবের মন খারাপ হয়ে যাবে, আপনার সামনে আপনার উম্মতের উপরে গজব দেব না। আল্লাহ তো ওয়াদা করেছেন, এখন হাজরা সাহেব বসে আছেন, আমি তো চলে যাব, আমি চলে যাওয়ার পরে আল্লাহ পাক আমার উম্মতের উপরে একসাথে গজব দিয়ে সব উম্মতগুলোকে একসাথে ধ্বংস করে দেন। দুনিয়ার বুকে আমার উম্মত বলে আর কেউ থাকবে না, আমার উম্মতকে কে দেখবে? আমি তো চলে যাব। আল্লাহ ওয়াদা করে আপনি যতদিন থাকবেন আপনার উম্মতের মাঝে আপনার সামনে আমি আল্লাহ উম্মতের গজব দিয়ে উম্মতকে শেষ করব না। এখন তো আমি চলে যাব। আজ রাস্তা বসে আছে, আমার জান কবজ করে নিয়ে চলে যাবে। আমার চলে যাওয়ার পরে আমার উম্মতের যদি আল্লাহ একসাথে গজব দেন আমার উম্মত গুলো ধ্বংস হয়ে যাবে, আমার উম্মত বলে দুনিয়ায় কেউ থাকবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ খবর পাঠালে জিবরাইল আমার হাবিবের চোখের পানি মুছে ফেলতে বলুন, আমার হাবিবের চোখের পানি মুছে ফেলতে বলুন। আমি আল্লাহ পাক আমার হাবিবের কাছে ওয়াদা করছি, এখন থেকে আমার হাবিবের উম্মতের জন্য আমি স্বয়ং আল্লাহ নিজে জামিনদার হয়ে গেলাম। এমন একটা নবীর উম্মত আল্লাহ করেছে। হযরত জিবরাইল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে কাউসার হাউজ ইনায়াত করেছেন, আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক দেন না, মাকামে মাহমুদ আল্লাহ আপনাকে দিয়েছে। মাকামে মাহমুদে আপনি আপনার উম্মতির জন্য দোয়া করবেন, আপনার দোয়া আল্লাহ ফেরাবেন না, আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আপনার উম্মতিকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহান। ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসার হাউজ ইনায়াত করলাম, যা কোন নবী আলাইহিস সালামকে দিই নাই। কিয়ামতের কঠিন হাসরের দিন ভয়াবহ অবস্থা, মাথার আঘাত উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে নিয়ে আসবেন। সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবে, 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার ঘিনুটা গলে তরল হয়ে যাবে। এই মাথার ঘিনু গলে গলে কারো চোখ দিয়ে, কারো কান দিয়ে, কারো নাক দিয়ে, কারো মুখ দিয়ে মাথার ঘিনু গলে গলে বেরোতে থাকবে। কিয়ামতের কঠিন হাসরের দিনে এই তাপেতে মানুষ অধীর হয়ে পড়বে। ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসার হাউজ ইনায়াত করলাম, এই কাউসার হাউজের পানি আপনার উম্মতি দিগকে কিয়ামতের ময়দানে আপনি পান করাবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না?
আমার রাসূল পাক ফরমাতে কিয়ামতের কঠিন হাসরের দিনে কাউসার হাউজের এক কোণে আমার আবু বকর সিদ্দিক আমি রাসূলুল্লাহ দাঁড় করাবো, কাউসার নদীর আরেকটা কোণে আমি আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড় করাবো, আরেকটা কোণে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দাঁড় করাবো, আরেকটা কোণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড় করাবো। আমি রাসূলুল্লাহ নিজে হাতে কাউসার হাউজের পানি উঠিয়ে আমার চারজন সাহাবাদের হাতে করে আমার উম্মতের ভিতরে আমি রাসূলুল্লাহ নিজে পরিবেশন করাবো। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? না নাই দেখবে, না নাই দেখবে। কাউসার হাউজের পানি যে একবার পান করবে, কাউসার হাউজের পানি যে একবার পান করবে, কিয়ামতের কঠিন হাসরের দিনের গরম তাপ তার শরীরের মধ্যে আর লাগবে না। যদি বলেন না সুবহান, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala jore jore kalma la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, আল্লাহ পাকের দয়া থেকে নিরাশ হবে না। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, আল্লাহ পাক কোরআন পাকে বলে দিবে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার প্যারা হাবিব, ও আমার বন্ধু, আমার দোস্ত, আপনি শুনিয়ে দিন আমার বান্দা বান্দীদিগকে, আপনি বলে দিন আপনার উম্মত উম্মতিদিগকে যারা গুনাহ করতে করতে সীমা অতিক্রম করেছে, গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করেছে, সীমা ছাড়িয়ে গিয়েছে, তাদেরকে শুনিয়ে দিন ওরাও যেন আমার দয়া থেকে, আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ও আমার হাবিব, ওদেরকে বলে দিন ওরা আমার রহমতের আশা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আগের পাছে, তাদের আগের মুখ পাছে সমস্ত গুনাহকে মাফ করনে ওয়ালা গফুরুর রহিম হচ্ছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কোরআন পাক আল্লাহ পাক ফরমাতে সাবাকাত রাহমাতি আলা গাযাবি, সাবাকাত রাহমাতি আলা গাযাবি। আমার বান্দা ত্রুটি বিচ্ছেদে, অন্যায় অপরাধে আমি আল্লাহ বান্দাকে আযাব দিই, গজব দিই, শাস্তি দিই, সাজা দিই, জাহান্নামে দিই, দিয়ে আমি আল্লাহ দেখি আমার বান্দা বান্দির ভিতরে কান্নার রোল উঠে যায়, কাঁদার রোল উঠে যায়, হা হুতাশ পড়ে যায়। আমি আল্লাহ বাঁচে যে দেখি আমি নিজে চিন্তিত হয়ে যায় আমার বান্দার উপরে। আমি আল্লাহ
আযাব দিয়েছি, আমার বান্দাকে আমি আল্লাহ শাস্তি দিয়েছি, আমার বান্দাকে আমি আল্লাহ গজব দিয়েছি। আমার গজবকে কে ঠান্ডা করবে? আমার গজব ঠান্ডা করার কারণ ক্ষমতা নাই, আমার গজবকে ঠান্ডা করার কারণ ক্ষমতা নাই। এক সময় আল্লাহ পাক বলে আমার গজব আর রহমত দুটো কম্পিটিশন হলো, আমার গজব আর রহমত দুটো কম্পিটিশন হলো। আমার গজব হেরে গিয়েছে, আমার রহমত জিতে গিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বান্দা আমাদের আযাব থেকে, কষ্ট থেকে, কান্না থেকে আমি আল্লাহ পাক নিজে চিন্তিত হয়ে যায়। আমার আযাবকে কে ঠান্ডা করবে? আমার গজবকে কে ঠান্ডা করবে? আমি আল্লাহ পাক আমার রহমত দিয়ে, দয়া দিয়ে ওই আযাব গজবকে আমি আল্লাহ নিজেই ঠান্ডা করি। জোরে বলুন না সুবহান, জোরে বলেন না সুবহান। বাবা খবরদার আল্লাহ ভুলা রসুল ভুলা আল্লাহ আল্লাহ রসুল বলা যদি হয়ে যাও তাহলে জানবেন কিন্তু কপালে কষ্ট আছে, কপালে দুঃখ আছে। বাবা খবরদার একদিন এখানে বসে থাকো, আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে বাবা কি খবর? এমন যে আমার কি মনে করে এসেছে? সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলে বাবা কিয়ামত একদিন হবেই হবে, কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও বলুন তো বাবা, হায়াতে দুনিয়ায়, দুনিয়া জিন্দেগিতে এখন এই কিয়ামতের দিনের কঠিন কষ্টের কথা, এই কিয়ামতের দিনের কথা এখন আপনার মনের ভিতরে উদয় হয়েছে। বলুন তো দেখি, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন বাবা আল্লাহর সামনে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা, কি ইবাদত করেছো বাবা? সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য নগণ্য গরীব সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি নাই, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিবে নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, আমি ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি নাই, নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই, ফরজ হজটা আমি করেছি, নফল হজ আমি করতে পারি নাই, ফরজ দান খায়রাত আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি নাই। ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলমে, আমার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি। আল্লাহ নাকি জবাব দিলেন, ও আমার সাহাবা কেঁদো না বাবা, কেঁদো না বাবা, ও আমার সাহাবা শুনে গেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, কাল কিয়ামতের পর আল্লাহ রহমতের বেহেশতের ভিতরে আমার থাকবার জায়গা যেখানে হবে, আপনারও থাকার জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। আখিরি জামানা, ধোকার মধ্যে পড়বেন না বাবা। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, আউলিয়া কিরামদের মাটি, হাক্কানি পীরে কামিলদের মাটি। এই মাটিতে জানা ওয়াজানা হাজার হাজার আল্লাহর ওলি কামিল, আউলিয়া কিরাম, হাক্কানি পীরে কামিলদের খেদমত, মেহনত আছে না নাই? বাগান তৈরি করলো কারা? এখন আমার বাগানের মালিক দাবি করছে কারা? খুব শয়তান বদমাশ, কোথাকার রেখে দুটো আমরা ভাতে দে, তাতে নয় আরো গোটা কত দে।
এরা মালিক দাবি করছে, মালিক দাবি করছে। আমাদের ছেলে পেলেদেরও দোষ আছে। এরা এখন দেশীয় বক্তাদের ওয়াজ শোনে না, এরা বিদেশি বক্তাদের ওয়াজ শুনছে। কি বিপদ দেখেছো? সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ইমানদার আমলি মানুষ হলো ভারতবর্ষের মানুষ, পশ্চিম বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ। সারা পৃথিবীতে এত ইমানদার মানুষ, আমলি মানুষ আর কোন দেশে নেই। বুঝলে, আপনাদের বাপ মায়ের দোয়ায় বহুত দেশে যায়, আল্লাহ নিয়ে যায়। মক্কা মদিনা আল্লাহ অনেক কবার নিয়ে গেছে, সব ঘুরে ঘুরে সব দেখেছি, দেখেছি। বাংলা মানুষ বড় ভাগ্যবান। এ মাটি হলো আল্লাহর ওলিদের মাটি, আউলাই কেরামদের, হাক্কানি পীরে কামেলদের মাটি। জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলাই কেরামদের খেদমত মেহনত এই মাটিতে আছে না না? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর কিবলার কলিজার টুকরা 5 হুজুর কিবলা, দাদা পীর কিবলা রহমাতুল্লাহ মোহাম্মতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে, কিছু। সব ভুল বুঝবেন না, সব কিছু কিছু হলেও বলতে পারে। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? একটু হানা কিছু বলো। আপনারা যতগুলি ভাইয়েরা উত্তর গাজীপুর বসে আছেন, প্রত্যেকের বাড়িতে বুঝি না, আপনারা যারা বসে আছে আমার সামনে, প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ, আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুফু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, কেউ না কেউ, কেউ না কেউ দাদুজির মহব্বতের মানুষ, কেউ না কেউ দাদুজির কলিজার 5 হুজুরের যে কোনো হুজুরের মহব্বতের, কেউ না কেউ দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ আছে না নাই? একটু হানা কিছু বলো, আছে না নাই? আমরা গেছি অরুণাচলে, গেছি হিমাচল, গেছি নিফা, গেছি নিফা, উত্তর লক্ষিমপুর গেছি। ফুরফুরা শরীফের গাড়ি চেপে 5 দিন পরে যে পৌঁছেছি, এত দূরের রাস্তা, 5 দিন পরে যে সেখানেও গিয়ে দেখছি বুড়ো বুড়ো মানুষ, সন্ন্যতি জুব্বা, গোল টুপি, চাপ দাড়ি, কত গাড়ি এসেছে আমাদের নাম শুনে খালি দেখতে। পশ্চিম বাংলা কলকাতা থেকে এসেছে ফুরফুরা শরীফের দাদা পীরের আওলা দেখতে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা কোন সিলসিলা? আমরা ফুরফুরা শরীফ। আমরা ফুরফুরা শরীফ গেছিলে না? জীবনেও ফুরফুরা শরীফ চোখে দেখিনি। তাই ফুরফুরা মুজাদ্দিদ সাহেব আমাদের দেশে এসেছে। বসিরহাটে আল্লামা হাজা রুহুল আমিন সাহেব হুজুর আমাদের দেশে এসেছে। আমি চিন্তা করলাম, তখন তো রাস্তাঘাট ছিল না, এত গাড়ি ঘোড়া চলতো না, এত যোগাযোগ ছিল না, আসলাম কি করে? আমরা তাই গাড়ি করে 5 দিন পরে পৌঁছাচ্ছি। চিন্তা করে বলে হুজুর কেন মুজাদ্দিদ সাহেব যেন আমাদের দেশে আসতেন, হুজুর রাস্তার ম্যাপ করে নিতেন, ছক করে নিতেন, জালসা করে জালসা করে জালসা করে জালসা করে আমাদের দেশে এসেছে। আবার যাবার সময় জালসা করে জালসা করে জালসা করে ফুরফুরা শরীফে চলে গেছে। আজ থেকে 50 বছর 55 বছর আগের কথা বলছি। আমার আব্বা জান হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জালসা করতেন গরু গাড়ি করে, গরুর গাড়ি করে 5খানা 6খানা 7খানা গরু গাড়ি লাইন, 28-30 জন করে খাদেম, আলেম উলামা খাদেম সাথে করে হাঁড়ি চাল কাঠ বেঁধে জায়গা জায়গায় দাঁড়াতেন। বাজার থেকে সবজি টবজির মাছ টাছ কিনে নিতে, একটা বড় পুকুর দেখে গাছের ছায়া দেখে পুকুরে পাড়ে যে নামতেন, দাঁড়াতেন, গাড়ি ধরে নাবো, সব নাবাও, বিছান করো, এখানে আরাম করো, রান্না করো, গোসল করো, খাওয়া দাওয়া করে একটু আরাম নিয়ে আবার চল। হুগলি, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম
আমার আব্বাজান চিন্তা করে ছোট হুজুর কিবলার 21টা বেটা। কটা বেটা? 21টা। এবার আমরা জেন্দা রেখে গেছে, জেন্দা জীবিত 21টা। জেন্দা মুর্দা নিয়ে 70 জন আউলা। দাদি আম্মা বলেছে, আল্লাহ আমার দাদি আম্মার একটাই ছেলে, ছোট হুজুর ওনার আম্মা জানে এক ছেলে, বড় হুজুর আর 9 হুজুর আর একটা দাদি আম্মার ছেলে, মেজ হুজুর কি বলে আর একটা দাদি আম্মার ছেলে, সেজ হুজুর আর একটা দাদি আম্মার ছেলে, 9 হুজুর বড় হুজুর একটা দাদি আম্মার ছেলে। আমরা জীবনে দুটো দাদি আম্মাকে দেখেছি, বড় হুজুরের আম্মাজানকে দেখেছি আর সেজ হুজুরের আম্মাজানকে আমরা দেখেছি। বাবা আল্লাহর নিয়ামত দেখলে পরে মন থেকে গাওয়া দেয়। বেহেশতি মানুষ বাদশাহ যেমন ছিলেন, বেগমও তেমন ছিলেন। জোরে বলবো, আমাদের সুন্নতি সবাই যখন মুসলমানই হলো তখন আমাদের কাছে নিয়ে দাদি আম্মা জানদের কাছে নিয়ে দোয়া করাতে নিয়ে বুঝলেন, সব চলে গেল বাবা, নিয়ামতগুলো সব চলে গেল, ফুরফুরা শুয়ে ফাঁকা হয়ে গেছে। বড় বড় ভাইগুলো চলে গেল। আমার বড় ভাই কালিমুল্লাহ হুজুর ছিলেন, তাও চলে গেল। ছোট হুজুরের দরবারে তো ছোট বড় ভাই ছিলেন, ছোট হুজুরের দরবারটা তো আলো হয়েছিল, বড় ভাই চলে গেল। মেজ হুজুরকে তো আল্লামা সাইফুদ্দিন হুজুর চলে গেল, ছোট ভাই আল্লামা নুরুদ্দিন হুজুর চলে গেল, সেজ হুজুর তো বাকিবিল্লাহ হুজুর চলে গেল, হুজ্জাতুল্লাহ হুজুর চলে গেল, বড় হুজুর কিল্লার দরবারে আবুল আনসার কাসিম চলে গেল, মেজ ভাই আবু ইব্রাহিম সিদ্দিক হুজুর কিছুদিন আগে চলে গেল। সীতাপুরের সেজ হুজুর করে একই মাত্র সন্তান আবুল ফরাজ সিদ্দিক হুজুর, তিনিও চলে গেল। কথা বুঝতে পারছে না? পাচ্ছে মুরব্বীগুলো চলে গেল, দরবার ফাঁকা হয়ে গেছে, দরবার ফাঁকা হয়ে গেছে। কঠিন সময়। ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জালসা করতেন গরু গাড়ি করে, হুগলি, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, আমরা গাড়ি করে যাই। বলে হুজুর কিবলা এসছে আমাদের গ্রামে। তখন অভাবের সময়, কষ্টের সময়, কষ্টের সময়, অভাবের সময়, বুঝলেন। আল্লাহ পাকে নিয়ামত, এখন মুরিদদের আল্লাহ সুখ শান্তি দিয়েছে, আল্লাহ মুরিদানদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আমার ভাইজানরা, বাপজানেরা, মুক্তাসার করলাম, আল্লাহ কখনো তৌফিক দেন আবার হবে। তবে সামনে 21শে আশ্বিন ফুরফুরা শরীফে হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ ইন্তেকালের দিন। 22শে আশ্বিন হচ্ছে বিশ্ব নবী দিবসের দিন। এই 22শে আশ্বিন বিশ্ব নবী দিবসের দিনটা হয়ে আমরা 21শে আশ্বিন বিশ্ব নবী দিবস আর ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ ইসব সব একসাথেই করব। 21শে আশ্বিন হবে। আপনাদের সবাই দাওয়াত থাকলো, গাড়ি রিজার্ভ করে যাবেন। আজকে হলো আশ্বিন মাসের 4 তারিখ পার হয়ে গেল, 5 তারিখ পড়ে গেল। কথা বুঝতে পারছেন না? পারছেন? এই মাসে 21 তারিখ শুক্রবার পড়েছে, জুমার দিন। সবাই দাওয়াত থাকলে আপনারা যাবেন। সবাই একটু উঠে দাঁড়ান তো, একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল। তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ সালাম ইয়া রাসূল সালাম আলাইকা সালাম
আপে সুলতানে মদিনা মোহব্বতে ওয়াহিও ও সकीना नूर से मामूर रसीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे रब सलीम पर रगे थे बादा यूं कहे रगे थे नबी सलाम अलैका या रसूल सलाम अलैका हबीब सलाम अलैका सलाम जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे रब सलीम पर रगे थे बादा यूं कहे रगे थे नबी सलाम अलैका या रसूल सलाम পড়িল আল্লাহ আরো বাণী পড়ালো দুঃখে রজনী হইল জগৎ নুরানী আমিনার নয়নের মনি सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका কঠিন হাসরের মোদের ই কপালে গুনাহগার